ঘুম থেকে উঠেই দেখি বাইরের পরিস্থিতি খুবই খারাপ, আর আজকের দিনটি মনে করিয়ে দেয় সেই আমফান ঝড়ের কথা। দিনটি আমাদের কাছে খুবই বিভীষিকাময় দিন হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে। এতটাই ঝড় হয়েছিল যে আমাদের বাড়ির সব টিনগুলি কাগজের মতো এদিক আর ওদিক খালি উড়ে পড়ছিল। সেই সময় শুধু দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। কোনো মতে একটা ঘরে সব জিনিসপত্র নিয়ে ভয়ে ভয়ে সারা রাত কাটিয়েছিলাম একটা কোণে বসে। ভোরের আলো ফুটতেই আমরা সব জিনিসপত্র নিয়ে শিফট করে গেছিলাম কাকুর বাড়িতে। আর তার উপরে 3 দিন ধরে ছিল না কারেন্ট, জল, এতটাই খারাপ স্মৃতি ছিল। আজকের ঝড় রেমাল আবার পুরনো স্মৃতিকে একবার তাজা করে দিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কালকে রাতে এত ঝড় বৃষ্টি হয়েছে যে সকালবেলা ঘুমতে ঘুমতে লেট হয়ে গেছে। অনেক রাত করে ঘুমিয়েছি, প্রায় 4টে বাজে, তখন আমি ঘুমাইনি ঠিক মতো। আর তাই সকালে উঠতেও লেট হয়ে গেছে। এখন ঘড়িতে 9:30 বেজে গেছে। তোমরা সবাই ঠিকঠাক আছো কিনা অবশ্যই কমেন্টস করে জানিও। প্রচুর ঝড় হচ্ছিল, রাতের বেলা মনে হচ্ছিল না সব কিছু উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আর রাতের বেলা টিটুটুকুকে যতবার দেখছি দেখি ওরা ঘুমায়নি, জেগে বসে আছে। ওরাও খুব ভয় পাচ্ছিল, এত জোরে জোরে হাওয়ার আওয়াজ হচ্ছিল। আর আওয়াজ শুনতে পাচ্ছ এখন কি জোরে জোরে চিল্লাচ্ছে। তো চলো, সকালে ব্রেকফাস্টটা আজকে মাই করছে। আজকে সকালে কি ব্রেকফাস্টটা হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে সব জিনিসপত্রের ওপরে ধুলো পড়ে গেছে, আর দিদি সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছে সাফাই। ওর ঘরে সব কিছু টিপটপ চাই, টিপটপ না হলে ওর মাথা খারাপ হয়ে যায়। কিরে সকালবেলা উঠে ব্রাশ করেছিস এখন অবধি? দেখো, ব্রাশটা পর্যন্ত করার সময় পাইনি, উঠেই শুরু করে দিয়েছে। রাত থেকে কারেন্ট নেই, আর সকালে এখনো অবধি কারেন্ট আসেনি, জলও আসেনি। যদিও আমাদের জল না আসলে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু খুব চিন্তা হচ্ছে ফ্রিজে সবজি সব কিছু রয়েছে, সেগুলো নষ্ট না হয়ে যায়। যত তাড়াতাড়ি যেন কারেন্টটা চলে আসে, ঠিকঠাক হয়ে যায়। তাহলে চলো দেখা যাক কী করা যায়। আর দেখো আমার আগ গাছগুলো যেন ঝড়ে একেবারে নুয়ে পড়েছে। দেখো, তো মুষলধারে বৃষ্টি হয়েছে যে আমার বাড়ি উঠোনে পুরো জল জমে গেছে। আর এই দিকে দেখো গাছগুলো সব জলের মধ্যে ডুবে রয়েছে। এটাই ভয় লাগে, যখনই গাছগুলোকে সুন্দরভাবে একটু যত্ন করে বড় করি, জল হয় আর গাছগুলো সব মরে যায়। শুধু উঠোন নয়, দেখো বাড়ির সিঁড়ি পর্যন্ত পুরো জল চলে এসছে। বাড়ির সামনে একটা বড় পুকুর আছে, যখনই মুষলধারে বৃষ্টি হয় পুকুর আর উঠোন পুরো সমান হয়ে যায়। আর আজকে বুঝতে পারছি ভিডিওতে প্রচুর ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হচ্ছে, প্লিজ একটু ইগনোর করো। তার কারণ আমাদের যেহেতু টিনের চাল, বৃষ্টি হলে তো বুঝতেই পারছো প্রচুর আওয়াজ হয়, সেই জন্য এরকম আওয়াজটা হচ্ছে। কিন্তু প্লিজ রিকোয়েস্ট করছি ভিডিওটা পুরো দেখার জন্য। আর যদি চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর এখনও দেখো কি জোরে ঝড় হচ্ছে, ঝড় যেন থামারই নাম নিচ্ছে না। আজকে সেই কালকে রাত থেকে শুরু হয়েছে, এখনও হচ্ছে। এদিকে মা আটা মেখে রুটি বেলে দিয়েছিল, আর আমি ঝটপট করে সেঁকে নিচ্ছিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো বলে সবারই খুব তাড়াতাড়ি খিদেও পেয়ে গিয়েছিল। সত্যি কারেন্টটা এসছে না, একটু শান্তি পেয়েছি। সে কালকে রাতের থেকে খালি অন্ধকারই অন্ধকার, বাইরে এত মেঘ করে আছে। সকালের কাজকর্ম কমপ্লিট, এবার যাই ব্রেকফাস্ট করতে। আজ ব্রেকফাস্টে কি হচ্ছে বলতো? কি হয়েছে তোর অপছন্দের খাবার? ও, রুটি। হ্যাঁ, দিদি একদমই রুটি খেতে ভালোবাসতো না। ও তো মানে ছোটোবেলার থেকে মোটামুটি 1 বছর আগেও সবসময় পরোটা আর লুচি চাই। কিন্তু আমাদের পাড়ার একটা বৌদি আছে, সে বৌদি এমন ওকে ভয় দেখিয়েছে যে এখনও না পারতে রুটি খায়। ব্রেকফাস্টে ছিল রুটি আর তরকারি। আমরা কিন্তু এখনও একই থালায় দুজনে খাই। বৃষ্টি পড়ছিল বলে মানি প্ল্যান্ট গাছটাকে বাইরে নিয়ে রেখেছিলাম, যাতে ও একটু বৃষ্টির জল পায়। তারপরে খানিকক্ষণ পরে আবার ঘরে এনে রেখে দিলাম। দেখো এই জায়গায় কিন্তু গাছটা দারুণ মানায়। পড়েছিল বল? হ্যাঁ, একটু ভালো হয়েছে, বৃষ্টি হয়েছে, কিন্তু হাওয়াটা একটু কম হলেই ভালো। বৃষ্টি চেয়েছিলাম কিন্তু ঝড় চাইনি। ঝড় হলে প্রচণ্ড ভয় লাগে। আমার দুটো জিনিস ভয় লাগে, একটা হচ্ছে প্রচণ্ড ঝড় হলে, আর দ্বিতীয় হচ্ছে বিদ্যুৎ চমকালে। ছোটোবেলায় একটা ইনসিডেন্ট হয়েছিল জানো না, আমি কাকুর বাড়িতে ছিলাম ছোটো থাকতে, তখন কাকুর বাড়িতে আমি সবসময় পড়ে থাকতাম। তো ছিলাম, হঠাৎ করে না কাকুর বাড়ির ওপরে বাজ পড়ে, পুরো ঘুটঘুটে চারিদিকে অন্ধকার, আর বাজ পড়েছে, আর নারকেল গাছের উপর বাজ পড়েছে। নারকেল গাছটা পুরো আগুন ধরে গেছিলো, আর ছাদ যেন কত বড় বড় ফুটো হয়ে গেছিলো। ফুটো মানে গর্ত হয়ে গেছিলো, মনে হচ্ছিলো যেন সেই উল্কা পড়লে যেমন যে জায়গাগুলো গর্ত গর্ত হয়ে যায় সেরকম হয়ে গেছিলো। দুটো বড় বড় হোল হয়ে গেছিলো, পুরো উপর থেকে নিচ অবধি দেখা যাচ্ছিলো। এতটাই ভয়ানক বাজ পড়েছিল। আর তারপর থেকে আমার আর দিদি দুজনের প্রচণ্ড ভয় লাগে। আগে যখন বাবা ছিল তখন মনে হতো না বাবা আছে তাই ভয় লাগতো কম। এখন তো বাবা চলে যাওয়ার পর যেন মনে হয় আমার আর দিদিরই সব কিছু দায়িত্ব, তাই তো দিদি, তাই জন্য একটু বেশিই ভয় লাগে। যার জন্য কালকে রাতে ঘুমও হয়নি। বাট এ ঘুমিয়েছে,
না না, আমি পুরোপুরি ঘুমাইনি, একটু একটু ঘুমিয়েছি। ঘুমিয়েছিস তো? কুম্ভকর্ণের নাতি, তাই বেশি বেশি করে ঘুমায়, সব সময় ঘুমোতে ভালোবাসে। মোটেই না। উঠোনে এতটাই জল হয়ে গেছিলো যে কিছু টবে জল দাঁড়িয়েছিল, আর এতে গাছ নষ্ট হয়ে যেতে পারে, তাই ঝটপট করে সেগুলোকে একটু উঁচু জায়গায় সরিয়ে দিলাম। আর বৃষ্টিও পড়ছিল, তাই তাড়াতাড়ি ঘরে চলে আসলাম। মা এদিকে সবজি কেটে নিয়েছে, আর টিটু আর টুকুরো খাবারটা রেডি করে দিয়েছে। ওদের খাবার দেওয়ার সাথে সাথেই শুরু হয়ে যায় ওদের মধ্যে লড়াই। কিসের লড়াই বলো তো? খাবারটাকে যাতে তাড়াতাড়ি শেষ করা যায়, আর তারপরে যাতে আবার নতুন কিছু খাবার দেওয়া হয়। আবারও সেই কারেন্ট চলে গেছে, আর এই অন্ধকারের মধ্যে রান্না করতে হচ্ছে। আর এই অন্ধকারে রান্না করার একমাত্র সহায় কিন্তু আমাদের এখন এই হ্যাজাক, এটাই আমাকে হেল্প করছে। যাই হোক, রান্না বান্না করে নিচ্ছিলাম, আর এই কারেন্ট চলে যাবে বারবার কিন্তু মানুষের খুব অসুবিধা হচ্ছিল। ঠিক জল আসার টাইমেই কারেন্টটা চলে যাচ্ছে, মানুষের খুব ডিস্টার্ব হচ্ছিল। এদিকে দেখো, পুকুর ভেসে যাওয়ায় উঠোনের মধ্যে কিন্তু প্রচুর মাছ খেলে বেড়াচ্ছিল, যেগুলো কিন্তু ধরার কোনো উপায় ছিল না। এত জলের মধ্যে কি মাছ ধরা যায়? যাই হোক, দুপুরে স্নান হয়ে গেছে, এখন তোমাদের সাথে একটু লাঞ্চটা শেয়ার করে দিই কী কী হয়েছে আজকে লাঞ্চে। ভেন্ডি আলুর তরকারি, এটা কালকের একটা সবজি ছিল, মাছের ঝোল, স্যালাডের মধ্যে শসা লেবু ছিল। এই দিয়ে দুপুরে লাঞ্চটা সেরে নিলাম। খাওয়া দাওয়া তো কমপ্লিট। মায়ের চিন্তা বাসন কোথায় মাজবো, মাকে বললাম আজকে ঘরের সামনেই মেজে নাও। এদিকে দেখো, এত মুষলধারে বৃষ্টি হচ্ছে যে সিঁড়ির পর সিঁড়ি কিন্তু ডুবে গেছে, এই সিঁড়িটাও কিন্তু অবশেষে ডুবে গেছে। আর নারকেল পড়েছিল বলে দিদি বেরিয়েছিল এই বৃষ্টির মধ্যে নারকেলটা কুড়োতে, নইলে তো ভেসে পুকুরে চলে যাবে। বিকেলের দিক থেকে কিন্তু বৃষ্টি মোটামুটি কমে গিয়েছিল, তাই সবাই মিলে বেরিয়ে গেছিল মাছ ধরতে, যেহেতু পুকুর ভেসে গেছে। আজকে সন্ধ্যেবেলায় কিছু খেতে ইচ্ছা করছিল, তাই একটুখানি পকোড়া বানিয়ে নিচ্ছি। কিসের পকোড়া বানাচ্ছিস দিদি? বেগুনি আর আলু। দারুণ, মুড়ি দিয়ে খাবো তো। হ্যাঁ। এই রকম বৃষ্টির দিনে যদি সঙ্গে মুড়ি আর গরম গরম পকোড়া থাকে, তাহলে কিন্তু সন্ধেবেলাটা জাস্ট জমে যায়। টিভি দেখতে দেখতে আমরা পকোড়া খেয়ে নিলাম। এখন ঘড়িতে 10টা বেজে গেছে, আর আমাদের রাতে ডিনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে কি করে দেবে? অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে, আর লাইক করতে কিন্তু ভুলো না। হ্যাঁ, অবশ্যই তোমরা প্রচুর প্রচুর কমেন্টস করে জানিও কে কোথা থেকে ভিডিওটা দেখছো, সেটাও পারলে আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওতে নতুন একটা দিনের সাথে। টাটা। টাটা।